শুধুমাত্র তোমাদের জন্য ৮ মিনিটের ভিডিও কেটে কুটে ৩ মিনিটে নিয়ে এসেছি, কারণ তোমরা কেউই বড় ভিডিও দেখতে পছন্দ করো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 25 তারিখে আমি গেছিলাম চার্চে, তাও আবার একটা না দুটো চার্চে ঘুরেছি, আর সব এই ভিডিওতেই শেয়ার করে দেবো। আমার একটা বড় সমস্যা, বাড়ির থেকে বেরোনোর সময় আমি কিন্তু কোনো ভিডিও করি না। অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না যে আমি কোথায় কোথায় যাব, ওই জন্য বাড়ির থেকে আর ভিডিওটা শুরু করি না, একদম জায়গা মতন গিয়ে ভিডিও করি। এখন যেই চার্চটায় আছি আমি, এই চার্চটা কিন্তু অনেক পুরনো চার্চ, কিন্তু আমি বলবো না যে আমি কোথায় এসেছি। আর এই চার্চটা অনেক বিখ্যাত, তাই আমি দেখতে চাই আমার ভিডিও কোন কোন জায়গার থেকে মানুষ দেখে। যারা এই মুহূর্তে আমার এই ভিডিও ক্লিপগুলো দেখে বুঝতে পেরে গেছে, অবশ্যই জায়গার নামটা উল্লেখ করে দিও, মানে আমি কোথায় এসেছি ঘুরতে। আর যারা বুঝতে পারো না তারাও কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এর আগে যতগুলো আমি চার্চ দেখেছি প্রত্যেকটা চার্চই হোয়াইট কালারের। এই ফার্স্ট টাইম আমি রেড কালারের চার্চ দেখলাম, বেশ একটা সুন্দর লাগলো। আমি জানি না এই রেড কালার চার্চটা এটা কেন করেছে, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমি কমেন্টে জানিও। আমি যেহেতু এখানে নতুন, ওই জন্য আমি অত ডিটেলস বলতে পারছি না। সুন্দর কোনো জায়গায় গেলেই পরে আমার শুরু হয়ে যায় ঢং, মানে ফটো ভিডিও নানা রকম আর কি অ্যাক্টিভিটিগুলো নেওয়া, যেমন এই যে একটা ঢং করলাম ছোট্ট করে। তারপরে এখানে দেখলাম সবাই ক্যান্ডেল জ্বালিয়েছে এবং রোজ দিচ্ছে, তো আমারও ইচ্ছা হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এরা ক্যান্ডেল এবং রোজটা কোথার থেকে এনেছে। তারপর বাইরে যখন মানে চার্চ থেকে যখন বেরিয়ে গেলাম আমি, তারপরে দেখলাম যে পাশেই বিক্রি হচ্ছে। প্রথমে আমি খেয়াল করিনি, এটা হচ্ছে ওই চার্চেরই ভিডিও, মানে ছোট্ট করে মেলা বসেছে। আর এখানে আমি বন্দুক দিয়ে গুলি করব তোমাদেরকে। বেলুন ফাটাতে পারবো কিনা আমি জানি না, কিন্তু গুলি আমার করতেই হবে, গুলি করা শিখতে হবে। তো আমি দুটো বেলুন ফাটাতে পেরেছি, যেটা তোমরা ভিডিওতেই দেখলে। এখানে আমি 4টে গুলি ইউজ করেছিলাম, আর 4টে গুলির মধ্যে হ্যাঁ 3টে আর কি গুলি আর কি করে বেলুনগুলো ফাটাতে পেরেছি। আর লাস্টের বারটা আমার আর হলো না, ওই জন্য আমি ছেড়ে দিলাম। কিন্তু পরপর 3টে আমি ফাটিয়েছি। তারপরে এখানে আমার হাজব্যান্ড আবার ফাটানোর জন্য দাঁড়িয়েছে, দেখা যাক এ পারে কি না। কিন্তু এ আমার মতন না, এগুলি করা কোনোদিনও মনে হয় শিখতে পারবে না। এই দেখো ছোট্ট করে একটু চার্জটা দেখিয়ে দিলাম। আর আমার এই মেলায় গেলে না এই পুতুলগুলো কিনতে ইচ্ছা করে। এই দেখো বাইরে দেখলাম যে গোলাপ ফুল এবং ক্যান্ডেল বিক্রি হচ্ছিল। তারপরে চলে এলাম আর একটা চার্চে। এই চার্চে আর ওই চার্চের ডিস্টেন্সটা বেশি একটা দূর না, তারপরে হাঁটতে হাঁটতে চলে এসেছে। আর দেখো কত ভিড়, মানে এই চার্চটা হচ্ছে অনেকটা বড় এবং অনেক লাইনও পড়েছে, তাই লাইন দাঁড়িয়ে আর কি চার্চের ভেতরে ঢুকেছি। এবং লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছি, দেখো কতটা লাইন, বুঝতে পেরেছো? আমি তো ওই জন্য মানে ভিডিও তো অনেক করেছি, কিন্তু তোমরা দেখতে পারবে না জন্য বড় ভিডিও, ওই জন্য আমি ছোট্ট করে আর কি শেয়ার করে দিলাম। এই চার্চটা অনেকটাই বড়, কিন্তু চার্চের ভেতরে আমার মনে হলো যে আগের চার্চটাই বেশি সুন্দর আমার কাছে লাগলো। আর তাছাড়া আমার এত ভিড়ের মধ্যে না কোনো কিছু দেখতেই ভালো লাগে না, মানে নিজে ভালো করে তো একটু দেখবো, বুঝবো ব্যাপারটা, তা না ঠেলে 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 লাইন দাঁড়িয়ে 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 দেখতে হচ্ছে। মানে একটা জায়গায় 2 সেকেন্ডে ঠিক মতন দাঁড়িয়ে ভালো করে দেখতে পারিনি। কোনো রকম ক্যামেরা সবসময়ের জন্য অন ছিল, তাই সেখান থেকে ভিডিও কেটে কুটে তোমাদের সঙ্গে ভালোভাবে একটু শেয়ার করতে পারছি। আর আমি এখন নিজে যখন এডিট করছি, নিজেও বসে বসে আর কি দেখতে পারছি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমরাও 25 ডিসেম্বরে কোথায় গেছো সেটাও জানিও। টাটা।